এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৪ বছর পর তিনি বুধবার সকালে কারামুক্ত হন। এ সময় তিনি বলেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। তখন ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে বুধবার কারামুক্তির পর রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর পর আমি আজ ছাড়া পেয়েছি, আমি এখন মুক্ত, স্বাধীন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে অবশ্যই বাকি জীবন আপনাদের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে জামায়াতের নেতা বলেন, এটি কেবল আমার মুক্তি নয়, এটি দীর্ঘ লড়াইয়ের ফল। আমাকে একটি অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। আজ সে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি আসলে যে আমাকে যারা কেন বাঁচিয়ে রাখছেন, আমি জীবিত আছি। ৫ তারিখে সকাল পর্যন্ত তো ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম যখন ১৯ সালে আদালতের যখন আমাকে ফাঁসির হুকুম দিল, তখন একদম মানসিক প্রস্তুতি নিয়েছিলাম যে আমি আল্লাহর কাছে হাজির হব, এবং এটাই জান্নাত যাওয়ার সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছি, এবং আমার যেটুকু মালামাল আছে সব দিয়ে দিয়েছি। আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করায় আদালতকে ধন্যবাদ দিতে চাই। তবে এটা সত্য যে দেশে এতদিন ন্যায় বিচার ছিল না। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের অনেক ভাইকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। ৫ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের আগের যেসব আমার জানা আছে যে তারা ১, ২, ৫, ১০, ২০ হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো সেই সুযোগ আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা ৫-৬ বছরে পাশে পুলিশ দাঁড়ায় আছে, ওরা দিকে ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কীভাবে জানে পুলিশটা খারাপ, মারতে গেছে? কারণ মানুষের সব মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে তো ঘটনা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম। সকালে বের কর্তৃপক্ষ আমাকে মুক্তি দিয়ে দিয়েছিল। তিনি বলেন, আমার আইনজীবীরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা সঠিক তথ্য উপাত্ত, দলিল ও যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে এই মামলার কোনো ভিত্তি ছিল না। আল্লাহর রহমতে আমি আজ মুক্ত, কিন্তু যারা নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আর ফেরানো যাবে না। শোনা যত লোক কেউ বললেও তাদেরকেও ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এরপরে ইনশাআল্লাহ একটা সময়